তোমার কাছে কি আছে? এবার ফকির বলতেছে আমার কাছে 30টা রুপি আছে, 30 রুপি আছে, 30টা রুপি আছে, 30টা টাকা আছে। বুজুর্গ বলতেছে শোনো, তুমি বাচ্চা হয়ে যাইবা, আমি তোমাকে একটা কথা বলি কি, ওই যে তোমার হাতে যে 30টা টাকা আছে, রুপি আছে, ওই 30টা টাকার কিনে ওই 30টা টাকা দিয়ে দোকানে গিয়ে জিলাপি কেনো। ওই জিলাপিটা দেখো রাস্তার কোথাও যেন কোনো মানুষ অসহায় হয়ে বসে আছে, কোনো শ্রমিক, ওই 30 টাকার জিলাপি আর মিষ্টি দিয়ে রাস্তার ভিতরে যে অসহায় মানুষগুলো আছে তাদেরকে বিলিত করে দাও, তাদেরকে খাওয়ায় দাও। এবার যখন 30 টাকার জিলাপি বা মিষ্টি নিয়ে এসে যখন রাস্তার ভিতরে সাধারণ ফকির গুলো আর মানুষগুলো খাওয়ায় দিস, 30টা টাকা ছিল, সেই 30টা টাকা শেষ। কিন্তু বুজুর্গ বলেছে বাচ্চা হবে। কি হবে? এই ঘটনার সাথে কথার সাথে কোনো মিল আছে? মুহতারাম হাজরিন, ফকির যখন 30টা টাকা দিয়ে মিষ্টি আর ইত্যাদি কিনে যখন সাধারণ মানুষের ভিতরে দান করে দিয়েছে, দান করার পরে এবার যখন চলে গেছে বাড়িতে, যাবার পরে সময় দিয়েছে বুজুর্গ, 1 মাস, 1 মাসের ভিতরে তুমি বাচ্চা হয়ে যাইবা। এরপরে 2-1 দিন, কিছুদিন পরে যখন আবার বুজুর্গ দরবারে আসছে, দৌড়ে দৌড়ে হাসি তামাশা করে যখন বুজুর্গ জিজ্ঞাসা করেছে কি হয়েছে তোমার? এবার বলতেছে শুনুন, আমার একটা লাভ হয়েছে। কি লাভ হয়েছে? বলতেছে আমি একটা প্রাইজ বন্ড লটারি ধরেছিলাম, আজকে এই লটারির ঘোষণা হয়েছে, আমি 3 লক্ষ টাকা পেয়েছি। ফকির বলতেছে আমি যখন আপনার কথায় 30 টাকার মিষ্টি বিতরণ করে চলে গেছি আমি খালি হাত, কিন্তু আপনি বলেছিলেন আমি বাচ্চা হব। আমি যখন বাড়িতে গিয়ে থাকলাম তো কয়েকদিন পরেই দেখলাম আমি একটা গরিব মানুষ না, একটা লটারি ধরেছি। একটা কি ধরেছি? লটারি ধরেছি। লটারির এই টাকাটা, এই উপহারটা, এটা হালাল না হারাম? হারাম, এটা হারাম। লটারির মাধ্যমে অর্জিত যা কিছু হয় এটা হালাল না হারাম? বুজুর্গ বলতেছে তুমি 3 লক্ষ টাকা পাইছো? বলে হ। তুমি এই লটারি কোথায় থেকে কিভাবে পাইছিলা? বলে অমক কেরানি আমাকে দিয়েছে। বলে এই টাকাটা নিয়ে কেরানির কাছে জমা দাও আর বলো যে এই টাকা আমার না, এই টাকা আমার না। কি টাকা আমার না? কারণ লটারির টাকাটা হারাম, হারাম, হালাল না। বুজুর্গ যখন এই কথাটা বলেছে, ফকির এবার 3 লক্ষ টাকা নিয়ে যখন ওই কেরানির কাছে চলে গেছে, যার থেকে এই লটারিটা কিনেছিল তার কাছে যখন চলে গেছে, সব গিয়ে যখন বলেছে, বলার পরে এবার বলতেছে ওই কেরানি দেখেছে মানুষটা তো সৎ মানুষ, মানুষটা তো ভালো মানুষ, লটারির টাকা পাওয়ার পরে একজন গরিব মানুষ আবার রিটার্ন ফিরে দিতে আসছে, তাহলে কি মানুষ? একজন ভালো মানুষ। বাস, এবার কেরানি চিন্তা করলেন তাহলে এই ভালো মানুষটাকেই আমাদের দরকার। এবার এই ভালো মানুষটাকে নিয়ে কেরানি একটা বিজনেস শুরু দিয়েছে। 50% শেয়ার হয়ে যখন আমার অর্থ, আমার টাকা, আর ওই যে গরিব যে ফকির আছিল ওই ফকিরকে 50%, 50% তাকে শেয়ার দিয়ে ব্যবসা শুরু করেছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি নিজে চোখে দেখেছি এই ফকির একজন বড় ধরনের বিজনেসম্যান হয়ে গেছে। কোথায় থেকে কি হইলো? ও তো একজন ফকির ছিল। এরপরে 30টাকে যে দান করে ফকির হয়েছে, দান করে ফকির হয়েছে, এমন মানুষ আমি খুঁজতেছি, তালাশ করতেছি, কিন্তু এমন মানুষ পাই না যে দানের কারণে মানুষটা ফকির হয়ে যায়। দানের কারণে মানুষটা ফকির হয়ে যায়, এটা তার কথা বললাম। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে মাল দান করার দ্বারা, সম্পদ দান করার দ্বারা মাল সম্পদ কমে না। তিনি একটা তার কিতাবের ভিতরে সুন্দর একটা ঘটনা নিয়ে আসছেন। একজন ফকির এসে বুজুর্গর দরবারে আসছে, আসার পরে বলতেছে আল্লাহর বান্দা আমাকে কিছু দান করেন। তো ফকির দান নিতে গেলে আর চাইতে গেলে আগে একটা দোয়া করে। কি করে? কারণ জানে যে এমনি যদি চাই তাহলে তো আর দেবে না, এই জন্য দোয়া করে আল্লাহ আপনাকে এটা করুক, ওটা করুক, এই দেখ ও দেখ, করে কি করে না? তো বুজুর্গের সামনে এসে ফকির বলতেছে আল্লাহ আপনাকে বাদশা বানিয়ে দেখ। কি বানিয়ে দেখ? কিন্তু মানুষটা হলো বুজুর্গ। বুজুর্গরা কি বাদশাহী চায়? না, বুজুর্গরা বাদশাহী চায় না। এখন পাল্টা ওই বুজুর্গ ফকিরকে বলতেছে আচ্ছা তোমার মুখে বাদশাহী আসলো কেন? তুমি তো অন্য দোয়াটা করতে পারলে, তাহলে কি তুমি বাদশাহী চাইতেছো? তোমার মনে কি আশা হয় যে আমি ফকির বাচ্চা হয়ে যাই?
ফকির বলে, এটা কোন কথা বললেন? আমি ফকির কোনোদিন বাচ্চা হতে পারবো? কয় না, তুমি হতে পারবা। এবার ফকির বলতেছে, তাহলে একটু বলুন কি আমল করতে হবে। বুজুর্গ বান্দা এবার বলতেছে, শোনো, তোমার কাছে কি আছে? এবার ফকির বলতেছে, আমার কাছে 30টা রুপি আছে, 30 রুপি আছে, 30টা রুপি আছে, 30টা টাকা আছে। বুজুর্গ বলতেছে, শোনো, তুমি বাচ্চা হয়ে যাইবা, আমি তোমাকে একটা কথা বলি কি, ওই যে তোমার হাতে যে 30টা টাকা আছে, রুপি আছে, ওই 30টা টাকার কিনে ওই 30টা টাকা দিয়ে দোকানে গিয়ে জিলাপি কেনো। ওই জিলাপিটা দেখো রাস্তার কোথাও যেন কোনো মানুষ অসহায় হয়ে বসে আছে, কোনো শ্রমিক, ওই 30 টাকার জিলাপি আর মিষ্টি দিয়ে রাস্তার ভিতরে যে অসহায় মানুষগুলো আছে তাদেরকে বিলিত করে দাও, তাদেরকে খাওয়ায় দাও। এবার যখন 30 টাকার জিলাপি বা মিষ্টি নিয়ে এসে যখন রাস্তার ভিতরে সাধারণ ফকির গুলো আর মানুষগুলো খাওয়ায় দিস, 30টা টাকা ছিল, সেই 30টা টাকা শেষ। কিন্তু বুজুর্গ বলেছে বাচ্চা হবে। কি হবে? এই ঘটনার সাথে কথার সাথে কোনো মিল আছে? মুহতারাম হাজরিন, ফকির যখন 30টা টাকা দিয়ে মিষ্টি আর ইত্যাদি কিনে যখন সাধারণ মানুষের ভিতরে দান করে দিয়েছে, দান করার পরে এবার যখন চলে গেছে বাড়িতে, যাবার পরে সময় দিয়েছে বুজুর্গ, 1 মাস, 1 মাসের ভিতরে তুমি বাচ্চা হয়ে যাইবা। এরপরে 2-1 দিন, কিছুদিন পরে যখন আবার বুজুর্গ দরবারে আসছে, দৌড়ে দৌড়ে হাসি তামাশা করে যখন বুজুর্গ জিজ্ঞাসা করেছে, কি হয়েছে তোমার? এবার বলতেছে, শুনুন, আমার একটা লাভ হয়েছে। কি লাভ হয়েছে? বলতেছে, আমি একটা প্রাইজ বন্ড লটারি ধরেছিলাম, আজকে এই লটারির ঘোষণা হয়েছে, আমি 3 লক্ষ টাকা পেয়েছি। ফকির বলতেছে, আমি যখন আপনার কথায় 30 টাকার মিষ্টি বিতরণ করে চলে গেছি আমি খালি হাত, কিন্তু আপনি বলেছিলেন আমি বাচ্চা হব। আমি যখন বাড়িতে গিয়ে থাকলাম, তো কয়েকদিন পরেই দেখলাম আমি একটা গরিব মানুষ না, একটা লটারি ধরেছি। একটা কি ধরেছি? লটারি ধরেছি। লটারির এই টাকাটা, এই উপহারটা, এটা হালাল না হারাম? হারাম, এটা হারাম। লটারির মাধ্যমে অর্জিত যা কিছু হয় এটা হালাল না হারাম? বুজুর্গ বলতেছে, তুমি 3 লক্ষ টাকা পাইছো? বলে হ। তুমি এই লটারি কোথায় থেকে কিভাবে পাইছিলা? বলে অমক কেরানি আমাকে দিস। বলে এই টাকাটা নিয়ে কেরানির কাছে জমা দাও আর বলো যে এই টাকা আমার না, এই টাকা আমার না। কি? টাকা আমার না, কারণ লটারির টাকাটা হারাম, হারাম, হালাল না। বুজুর্গ যখন এই কথাটা বলেছে, ফকির এবার 3 লক্ষ টাকা নিয়ে যখন ওই কেরানির কাছে চলে গেছে, যার থেকে এই লটারিটা কিনেছিল তার কাছে যখন চলে গেছে, সব গিয়ে যখন বলেছে, বলার পরে এবার বলতেছে, ওই কেরানি দেখেছে মানুষটা তো সৎ মানুষ, মানুষটা তো ভালো মানুষ, লটারির টাকা পাওয়ার পরে একজন গরিব মানুষ আবার রিটার্ন ফিরে দিতে আসছে, তাহলে কি মানুষ? একজন ভালো মানুষ। বাস, এবার কেরানি চিন্তা করলেন, তাহলে এই ভালো মানুষটাকেই আমাদের দরকার। এবার এই ভালো মানুষটাকে নিয়ে কেরানি একটা বিজনেস শুরু দিয়েছে। 50% শেয়ার হয়ে যখন আমার অর্থ, আমার টাকা, আর ওই যে গরিব যে ফকির আছিল, ওই ফকিরকে 50%, 50% তাকে শেয়ার দিয়ে ব্যবসা শুরু করেছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিজে চোখে দেখেছি এই ফকির একজন বড় ধরনের বিজনেসম্যান হয়ে গেছে। কোথায় থেকে কি হইলো? ও তো একজন ফকির ছিল। এরপরে 30টা টাকা ছিল, সেই 30টা টাকাও যখন দান করে দিয়েছে, খালি হাতে বাড়িতে চলে গেছে। হারাম ভাবে কিছু টাকা ছিল লটারির মাধ্যমে, সেটাও যখন রিটার্ন দিয়ে গেছে, সততা বুঝতে পেরে কোম্পানি হয়ে গেছে। ও তারা হাজিরিন, দানের দ্বারা মাল কমে না বাড়ে? দানের দ্বারা মাল কমে না বাড়ে? এই জন্য শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি দুইজন মানুষকে খুঁজতেছি। নাম্বার 1, কোথায় থেকে কি হইলো? ও তো একজন ফকির ছিল। এরপরে 30টা টাকা ছিল, সেই 30টা টাকাও যখন দান করে দিয়েছে, খালি হাতে বাড়িতে চলে গেছে। হারাম ভাবে কিছু টাকা ছিল লটারির মাধ্যমে, সেটাও যখন রিটার্ন দিয়ে গেছে, সততা বুঝতে পেরে কোম্পানি হয়ে গেছে। ও তারা হাজিরিন, দানের দ্বারা মাল কমে না বাড়ে? দানের দ্বারা মাল কমে না বাড়ে? এই জন্য শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি দুইজন মানুষকে খুঁজতেছি। নাম্বার 1, কোন মানুষ দান করে গরিব হয়ে গেছে, আমি এই মানুষটাকে খুঁজছি সারা জীবন, কিন্তু আমি এমন মানুষ পাই নাই যে দান করার মাধ্যমে গরিব হয়ে গেছে।
আপনাদের কি বিশ্বাস দান করার মাধ্যমে কি মানুষ গরিব হয়ে যায়? সুতরাং আমি আবারও আপনাদের কাছে উদারত আহ্বান রাখতেছি আমাদের মাহফিলের ব্যাপারে যার যার অবস্থান থেকে আশা করি গত বছরের তুলনায় আমরা আরো একটু বড় ধরনের চিন্তা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সামর্থ্য দান করেন। মাহফিলের উসিলায় যেন আরো যত লাভগুলো আছে কবরবাসী ইসালে সব যারা দান করবে, যারা শরীক থাকবে, যারা সহযোগিতা করবে, সকলের জন্য ইসালে সব এই জরিয়া যেন হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মাহফিল সংক্রান্ত আরো কিছু কথা আপনাদের সামনে বলবো। তার সর্বপ্রথম কথা হলো, আমি নিজে সহ এই মাহফিল কমিটি আমরা যারা ব্যবস্থাপনা করতেছি সকলেরই একটাই উদ্দেশ্য, মাহফিলের দ্বারা রেজায়ে মাওলা আল্লাহ পাকের রাজি আর খুশি। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। মাহফিলের দ্বারা উদ্দেশ্য কি? মানুষ যেন আমল আর হেদায়েত হয়ে যায়। মাহফিল দ্বারা উদ্দেশ্য কি? ইসালে সব সমস্ত কবরবাসীদের জন্য আমাদের মাহফিলটা যেন নাজাতের জরিয়া হয়ে যায়। এ সম্পর্কে ধাপে ধাপে আপনাদের সামনে কিছু কথা বলবো। যা শুনেছি বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন